নমস্কার বন্ধুরা, ঘরোয়া হেসেলে সবাইকে স্বাগত। আশা করছি সবাই খুব ভালো আছেন। আজকে আমি আপনাদের সামনে বানিয়ে দেখাবো পাঁঠার মাংসের ঝোল। গরমের দিনে একদম পাতলা করে মাংসের ঝোল খেতে সকলেরই খুব ভালো লাগে, তাই আজকে খুব অল্প মশলায় তৈরি করে দেখাবো পাঁঠার মাংসের ঝোল। তাহলে চলুন আজকে রেসিপিটি শুরু করা যাক। প্রথমে এখানে আমি কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইটা গরম হয়ে গেছে। এখন আমি কিছু মশলা ভেজে নিচ্ছি। নিয়ে নিয়েছি 1 চামচের মতন গোটা জিরে, 1 চামচ ধনে, নিয়েছি 3টে শুকনো লঙ্কা, একটা তেজপাতা, আর নিয়ে নিয়েছি গোটা গরম মশলা। এখন মশলাগুলোকে আমি একটু ভেজে নিচ্ছি। মশলা থেকে সুন্দর গন্ধ বেরোলেই বোঝা যাবে মশলাটা একদম ভাজা হয়ে গেছে। আমার মশলাটা খুব ভালো ভাজা হয়ে গেছে। আমি এখন শিলনোড়ায় এটা নামিয়ে নিয়েছি। এবার এটাকে বেটে নেব। দেখুন এখানে এভাবে একটা মিহি পেস্ট বানিয়ে নিয়েছি। এখন আমি এখানে 5টার মতন আলু নিয়েছি। আলুগুলোকে আমি এভাবে 2 টুকরো করে নিয়েছি। এখন লবণ আর হলুদ আলুগুলোর সাথে মাখিয়ে নিচ্ছি আমি। এখানে আমি কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইয়ে সামান্য তেল নিয়েছি। এখন লবণ আর হলুদ মাখিয়ে রাখা আলুগুলোকে আমি ভেজে নেব। আলুগুলোকে আমার লাল লাল করে ভাজা হয়ে গেছে। এখন আলুগুলোকে আমি তুলে নিচ্ছি একটা পাত্রের মধ্যে। এখন আমি আর একটু তেল দিয়ে নিচ্ছি। আপনারা আপনাদের প্রয়োজন অনুসারে তেলটা দেবেন। তেলটা গরম হয়ে গেছে, দিয়ে দিলাম গোটা জিরে, 3টে শুকনো লঙ্কা, দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা, আর দিয়ে দেব 2টো তেজপাতা। এখন আমি ফোড়নগুলোকে একটু ভেজে নিচ্ছি। ফোড়নগুলো আমার ভাজা হয়ে গেছে। এখন আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। এখানে আমি 2টো বড় সাইজের পেঁয়াজ নিয়েছি। পেঁয়াজগুলোকে আমি এভাবে কুচিয়ে নিয়েছি। এখন আমি পেঁয়াজগুলোকে একটু লাল লাল করে ভেজে নেব। এই পেঁয়াজগুলোর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1/2 চামচের মতন চিনি। চিনিটা দিলে মাংসের কালারটা খুব সুন্দর আসবে, তাই আমি এখানেই চিনিটা দিয়ে দিলাম। এখন পেঁয়াজগুলোকে একটু ভেজে নিচ্ছি আমি লাল করে। এখন দিয়ে দিলাম থেতো করে রাখা রসুন। রসুনটাকেও আমি একটু ভেজে নেব। রসুনের যে কাঁচা গন্ধ সেটা চলে যাওয়া অবধি রসুনটাকে একটু ভেজে নিচ্ছি আমি। পেঁয়াজ আর রসুনটা খুব ভালো করে ভাজা হয়ে গেছে আমার। এখন আমি এখানে একটা পেস্ট নিয়েছি। পেস্টটার মধ্যে পেঁয়াজ, রসুন, আদা আর কাঁচা লঙ্কা আমি একসাথে বেটে নিয়েছি। এখন এই পেস্ট করে নেওয়া মশলাগুলোকে আমি একটুক্ষণ ভেজে নেব। এখন দিয়ে দিচ্ছি স্বাদ অনুসারে লবণ। আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী লবণটা দেবেন। এখন দিয়ে দিলাম 1 চামচের মতন হলুদ গুঁড়ো, দিয়ে দিচ্ছি 1.5 চামচের মতন কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। গুঁড়ো মশলাগুলোকে আমি এখন ভালো করে মিশিয়ে নিচ্ছি। মশলাগুলোকে ভালো করে মিশিয়ে নেওয়া হয়ে গেছে। এখন আমি মাংসগুলোকে দিয়ে দিচ্ছি। এখানে আমি 500 গ্রামের মতন মাংস নিয়েছি, আর মাংসগুলোকে আমি ভালো করে ধুয়ে নিয়েছি। এখন আমি মাংসগুলোকে সবগুলো মশলার সাথে খুব ভালো করে এভাবে মিশিয়ে নেব। মাংসগুলোকে মশলাগুলোর সাথে ভালো করে মিশিয়ে নিয়েছি। এখন আমি কষানোর জন্য জল দিয়ে দিচ্ছি। সামান্য পরিমাণ জল দিয়ে নিলাম যাতে মাংসগুলো ভালো করে সেদ্ধ হয়ে যায়। এখন আমি লো ফ্লেমে 10 মিনিটের জন্য ঢেকে রাখলাম।
10 মিনিট পর ঢাকনাটা তুলে নিচ্ছি। দেখুন মাংস থেকে আরও কত জল বেরিয়েছে। এখন আমি আরেকটু নেড়ে নেব এভাবে। পাঁঠার মাংস সেদ্ধ হতে একটু টাইম লাগে, তাই আমি আরেকবার মাংসগুলোকে ঢেকে রাখবো যাতে মাংসগুলো খুব ভালো সেদ্ধ হয়ে যায়। আবারও 10 মিনিটের জন্য আমি ঢেকে রাখছি। 10 মিনিট পর ঢাকনাটা তুলে নিলাম। এখন অনেকটাই জলটা কমে গেছে। আমি আরেকবার এভাবে নাড়িয়ে নিচ্ছি। এখন আমি মাংসগুলোকে কষিয়ে নেব। যতক্ষণ না অবধি মাংসগুলোর থেকে জল শুকিয়ে যাচ্ছে এবং তেল ছেড়ে দিচ্ছে, ততক্ষণ অবধি মাংসগুলোকে আমি এভাবেই কষিয়ে নেব। এখন দিয়ে দিচ্ছি ভেজে রাখা আলুগুলো যাতে ভালো করে সেদ্ধ হয় তার জন্য আমি আলুগুলো দিয়ে দিলাম। এখন আমি ভেজে রাখা মশলাগুলো দিয়ে দিচ্ছি। মশলাগুলো দেওয়াতে মাংসের স্মেলটা খুব সুন্দর আসে এবং খেতেও দারুণ লাগে। আপনারা চাইলে এই মশলাগুলোকে ঝোল দেওয়ার পরে নামিয়ে নেওয়ার আগে দিতে পারেন, কিন্তু আমি আগেই দিয়ে দিলাম যাতে ফ্লেভারটা খুব ভালো আসে, তার জন্য আমি আগেই দিয়ে নিয়েছি। এখন আমি মশলাগুলোকে এভাবে মাংসের সাথে ভালো করে মিশিয়ে নেব। মাংসগুলোকে খুব ভালো করে কষিয়ে নেওয়া হয়ে গেছে। দেখুন তেলও ছেড়ে দিয়েছে। এখন আমি এখানে দিয়ে দিচ্ছি ঝোলের জল। এখানে আমি গরম জল দিয়েছি। পাঁঠার মাংসে সব সময় গরম জল দেওয়ার চেষ্টা করবেন। গরম জল দিলে মাংসটা যতটুকু সেদ্ধ হয়েছে আর বাকিটুকু গরম জল দিলে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। আর গরম জল দিলে মাংসটা খেতেও দারুণ লাগে, তাই সব সময় গরম জলটা দেওয়ার চেষ্টা করবেন। এখন জল দেওয়ার পর আমি মাংসগুলোকে ঝোলের সঙ্গে ভালো করে মিশিয়ে নিচ্ছি। দেখুন ঝোলের জাল চলে এসছে। এখন আমি দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়ো। গরম মশলার গুঁড়োটাকেও আমি ঝোলের সাথে ভালো করে এভাবে মিশিয়ে নিচ্ছি। পাঁঠার মাংসের ঝোল আমার একদম রেডি হয়ে গেছে। আপনাদের এই রেসিপিটা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন, আর একবার হলেও ট্রাই করে দেখবেন। গরমের দিনে এই পাঁঠার মাংসের পাতলা পাতলা ঝোল খেতে খুবই ভালো লাগে এবং গরম ভাতের সঙ্গে খুবই টেস্টি লাগে। আপনারা চাইলে এটা পোলাও, ফ্রাইড রাইস, ভাত যা কিছুর সঙ্গে খেতে পারেন। আপনারা যারা সাবস্ক্রাইব করেছেন তাদের জন্য অসংখ্য ধন্যবাদ। আর যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটিতে অবশ্যই ক্লিক করে দেবেন, যাতে পরবর্তী রান্নার রেসিপি আপনার নোটিফিকেশনে খুব তাড়াতাড়ি পৌঁছে যায়। আজকের জন্য এইটুকুই। পরের দিন আরও একটি নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে যাব। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।